আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা ভাইয়া, কী অবস্থা, কেমন আছেন? তো আমি আজকে আপনাদের মাঝে একটা জিনিস রান্না করবো। আমি মাছের বড় একটা মাছ নিয়েছিলাম, তো মাছের কলিজা আর মাছের যেগুলো বাজি করবো এখন আমি ওগুলো বাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা নিলাম। আমি প্রথমে এখানে তেল দিলাম। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ এখন এখানে দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, টমাটো রসুন বাটা দিলাম। আমি এখানে একটু মিক্স করে ফেলবো। তারপরে এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এগুলো একটু হওয়ার পর আমি এগুলো দিয়ে দিলাম। কাঁচাভাবটা চলে গেছে আমার। এখন আমি এই যে মাছের কলিজাগুলো দিয়ে দিলাম। এখন টমেটো দিলাম। এটা মাছের নাম হচ্ছে ওমামি বাসা। এটাকে আরবি তানকারি মাছ বলা হয়, তানকারি মাছ। এটা ওজন ছিল 6 কিলো। তো আমি এখন হলুদ দিলাম, হালকা হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে কালারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে কালারটা। এখন আমি মরিচ দিয়ে দেবো, বেশি কিছু দেবো না, হলুদ মরিচ ব্যাস। মাছটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। মাছটা আপনারা খেতে পারেন বাংলাদেশ। আমাদের কলিজা বোনা শেষ। কলিজা বোনা নাকি বৃষ্টিদের সর্বপ্রথম খাবার হবে কলিজা বোনা, মাছের কলিজা বোনা। আমাদের মাছের কলিজা বোনা শেষ প্রায়। একদিন হালকা ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু আমার বাটার মধ্যে নিয়ে নিলাম, আপনাদেরকে খাওয়াই দেখাবো। বিসমিল্লাহ, আমি একটু নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আপনারাও খেতে পারবেন, অনেক সুস্বাদু। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফিজ।